বিদায় মানে আবেগ ঘন এক মুহূর্ত। একদিন তোমরা তোমাদের অভিভাবকদের হাত ধরে আমাদের এই সুন্দর বাগানে এসেছিলে। বাগানের এদিক সেদিক ঘুরে বেরিয়েছ, মুখরিত করেছ আমাদের এই প্রাঙ্গণকে। আজ তোমরা চলে যাচ্ছ সেই অভিভাবকদের হাত ধরে। আজ তোমরা বিদায় নিচ্ছ, ফেলে রেখে গেলে কিছু স্মৃতি। শহীদুল হুজুর হাজিরা খাতে দেখে তোমাদের রুল ধরে আর ডাকবে না। হাবিব হুজুরের দরদ ভরা কণ্ঠে কোরআনের তাফসীর তোমরা আর শুনবে না। সোহাগ স্যারের গরিব ক্লাসে আর তোমাদের বিরক্ত বোধ করতে হবে না। অঙ্ক করানোর পর তোমাদের আর জিজ্ঞেস করবে না, বলো কোথায় বোঝো নাই। তোমরাও আর বলবে না, স্যার কিছুই বুঝি নাই, শুরু থেকে আবার করান। শাওন স্যারের বাংলা ক্লাসের জন্য শেষ ঘন্টা পর্যন্ত তোমাদের আর অপেক্ষা করতে হবে না। অপেক্ষা করতে হবে না শিল্পী আন্টির দেওয়া সেই ছুটির ঘন্টার। স্যার পানি খাবো, স্যার ছুটি লাগবে, স্যার আজকে আর পড়াই না। এসব কথা আর আমরাও তোমাদের মুখ থেকে শুনবো না। তোমাদের ক্লাসে আসবো, তোমাদের সিটগুলোতে থাকবে আরেক তরুণ। তোমরা আর ওই সিটে বসা থাকবে না, কারণ এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীবনটা যদি একটা বৃত্ত হতো তাহলে তোমরা আবার এখানে আসবে এই আশা করতাম। কিন্তু জীবন তো হলো একটা রেখা, যার আদিবিন্দু ও প্রান্তবিন্দু রয়েছে। জন্ম তার আদিবিন্দু, মৃত্যু তার প্রান্তবিন্দু। এই রেখা অতিক্রম করতে হলে তোমাদের অনেক ঝড় বাধা বিপত্তি আসবে। তোমরা সাহসিকতার সাথে তা মোকাবেলা করবে। তোমরা অন্যায় করবে না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। তোমাদের হতে হবে আবু সাইদ মুগ্ধের মতো, তোমাদের হতে হবে সালাম জব্বার রফিক শফিউরের মতো, হতে হবে তোমাদের খালিদ বিন ওয়ালিদ আলী ওমর ইবনে খাত্তাবের মতো। তোমাদের উদ্দেশ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহ কবিতায় বলেছেন, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির। কখনো অহংকার করবে না, গুরুজনদের ভক্তি করবে, পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে, নিজের চরিত্রকে সুন্দর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার তারাই যাদের চরিত্র সবচেয়ে ভালো এবং যারা তাদের পরিবারের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। পরিশেষে আলবার্ট আইনস্টাইনের একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তিনি বলেছেন, ট্রাই নট টু বিকাম এ ম্যান অফ সাকসেস বাট রাদার ট্রাই টু বিকাম এ ম্যান অফ ভ্যালু। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করো। তোমাদের সবার জন্য রইল দোয়া। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ধন্যবাদ।